এরকম জিনিস ঘটতে থাকলে আমি আর বিপিএল আসবো। রহমানুল্লাহ গুরবাজ। ঠিক এই কথাগুলো আমাদের জানাচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের যে সিও আতিক ফাহাদ। দেখুন, বিপিএল প্রতি বছর শুরু হয় আমাদের খুব আশা দেখে, কিন্তু এটা শেষ করে মূলত বাংলাদেশের মান সম্মান ডুবিয়ে এবং আমাদের পুরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সামনে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ডের সামনে লজ্জিত করে। দেশ হিসেবে আমাদের দেশের মান সম্মান নষ্ট করে, আমাদের লজ্জিত করে। এবং এর ফলে বিদেশের বহু নামি দামি ক্রিকেটার প্রথম দিকে বিপিএল আসলেও এখন তারা বিপিএল এ আসতে চায় না। তারা মাপ চায় যে ভাই মাপ করে দেন, বিপিএল এ খেলতে যাবো। কান ধরছি, এই ব্যর্থতা কার? আমাদের। আমরা শিখতেছি, শিখিনি। ঘটনাটা কি করেছে আমি একটু বলি। দেখুন, ঢাকা ক্যাপিটালস এর বিভিন্ন ম্যাচে পারফরমেন্সের পর আমাদের বিসিবির যে এন্টি করাপশন ইউনিট রয়েছে, তাদের মনে হয়েছে যে তাদের সাথে ফিক্সিং ইনভলভ থাকতে হবে। এটা খারাপ কিছু না। আপনি দোষ বা আপনার যদি এরকম মনে হয়, আপনি সন্দেহ বা আপনি এটা যে ইনকোয়ারি সেটা করতেই পারেন। কিন্তু কিছু ওয়ে তো রয়েছে। এখানে ঘটেছে কি, রহমানুল্লাহ গুরবাজ তিনি IL T20 শেষ করে বাংলাদেশে এসেছেন এবং ম্যাচ শেষ করে, অর্থাৎ বাংলাদেশে এসে তিনি ম্যাচ খেলে ওদিনকার ভোরবেলা তিনি ঘুমিয়েছেন আতিক ফাহাদের ভাষ্য মতে। তারপর হুট করে তার রুমে 2-3 জন লোক আসে বিসিবির এন্টি করাপশন ইউনিটের পরিচয়ে। এসে তারা রহমানুল্লাহ গুরবাজকে ঘুম থেকে ওঠায় এবং তারা তার ব্যক্তিগত ফোন বা মোবাইল ফোন সেটা চেক করে এবং তাকে অনেক প্রশ্ন প্রশ্ন করে ওই সময়। এখন এটা কোনো দোষের কিছু না, আপনি যে কোনো প্লেয়ারকে প্রশ্ন করতে পারেন, কিন্তু ওয়ে আছে। ওইটা কি? ওইটা কি, এটা আমাদের রহমানুল্লাহ গুরবাজ জানতে সাহায্য করেছে কিভাবে। তারা চলে যাওয়ার পরেই রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যারা এন্টি করাপশন ইউনিটের দায়িত্বে রয়েছে তাদের ফোন দিয়েছে। তাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে এরকম ঘটলে ওয়েটা কি। তারা জানিয়েছে যে অবশ্যই প্রথমে আপনার এন্টি করাপশন ইউনিটের যারা লোক রয়েছে তাদের যে টিমের প্লেয়ারের উপর সন্দেহ, সেই টিমের মালিককে জানাতে হবে। সেই টিমের মালিককে জানাতে হবে, মালিককে ইনফর্ম করতে হবে বা টিমকে ইনফর্ম করতে হবে। টিম কি করতে হবে? টিম ম্যানেজারকে ইনফর্ম করতে হবে। টিম ম্যানেজার সেই পার্টিকুলার খেলোয়াড়কে বলবে, অবগত করবে এই বিষয়ে এবং তার কাছ থেকে স্কেডিউল নেবে যে তোমার সাথে এন্টি করাপশন ইউনিট একটু কথা বলতে চায়। তখন তারা কথা বলবে। এটা হচ্ছে প্রসেস। বাট এখানে কোনো প্রসেস ফলো করা হয়নি। এর ফলে রমনাল্লাহ গরু স্বাভাবিকভাবে তার ঘুম হয়নি, তার মেজাজ খিটখিটে হয়ে, যেমন সে আতিক ফাতকে বলে যেভাবে চলতে, এভাবে এই জিনিসগুলো চলতে থাকে, তিনি আর বিপিএল আসবে না। রমনাল্লাহ গরু কিন্তু বিগ স্টার ইন্টারন্যাশনাল T20 অ্যারিনায়। তো এটা কোনো ওয়ে না। বিসিবি এখানে উচিত ছিল কি, বা যারা যেসব লোক গিয়েছিল সেখানে, তারা কি এটা জানে? জানে না। যে তাদের এই না জানার ফলে আমাদের কি এখানে বদনাম হলো নাকি সুনাম হলো? বদনামই হয়েছে।